সমাজওয়ালাদের কাজটা কি? সমাজওয়ালাদের কাজটা তো থাকা দরকার ছিল এটা যে কে আল্লাহর নাফরমানি করলো প্রকাশ্যে তার বিচার প্রকাশ্যের মধ্যে করা। কথা বলে ঠিক? হ্যাঁ, আমরা আমাদের সমাজ থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, দেশ থেকে নেশা দূর করতে পারি না, মাদক দূর করতে পারি না। এর একটাই কারণ, বিচার প্রকাশ্যে হয় না। কথা বলেন ঠিক না? চিন্তা করি আমার ভাতিজা, আমার ছেলে, আমার ভাগিনা কিভাবে বিচার করি না। আপনার যেই হোক না কেন, আল্লাহর নাফরমানি সমাজে করবে প্রকাশ্যে, আইন থাকবে, রুলস থাকবে, তার বিচার প্রকাশ্যে হবে, সবার সামনে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সেই সমাজ কায়েম করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর ভয় দেখানো লাগবে না, অটোমেটিক সমাজ থেকে নেশা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক? অটোমেটিক নেশা দূর হয়ে যাবে। কারা কারা নেশা করে লিস্টি তৈরি করেন, কারা কারা নেশা করে লিস্টি তৈরি করেন, খবর নেন, তদারকি করেন এবং এদের শক্ত হাতে এদেরকে দমন করেন। তো ইনশাআল্লাহ সমাজ থেকে যদি শক্ত হাতে দমন করা হয়, তো নেশা নামক যে নিকৃষ্ট যে একটা বস্তু আছে, এটা সমাজ থেকে অটোমেটিক চলে যাবে। কথা বলেন ঠিক না? তবে আপনাকে বললে আপনি বুঝবেন। বলেন কিভাবে বললে আপনাকে বললে আপনি বুঝবেন যে সুদ এটা হারাম, সুদ এটা হারাম। আল্লাহ বলে যারা সুদ খায় এরা যেন আমি রবের সাথে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সুদখোরকে উঠায়া দিবে আর বলবে তুমি তোমার অস্ত্র নাও, আমি রবের সাথে যুদ্ধ করো। বলেন তো কারো শক্তি আছে সেদিন যুদ্ধ করার? কোনো ক্ষমতা থাকবে? কোনো ক্ষমতা থাকবে না। নবীজি বলেন যেই গ্রামের লোক সুদ খায় ওই গ্রামে আল্লাহ তাআলা গজবকে বৈধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। সুদখোর গ্রামের মধ্যে গজব ডাইকা নিয়ে আসে, টাইনা নিয়ে আসে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আপনাদের উচিত সুদখোরদেরকে গ্রাম থেকে একটু দূরে রাখা, অথবা এদেরকে নসিহত করা, ওয়ারিং দিয়ে দেওয়া যে আমার সমাজে থাকতে হলে সুদ খাইতে পারবা। বলেন আমার সমাজ থাকতে হলে সুদ খাইতে পারবা? আমার গ্রামে থাকতে হলে সুদ খাইতে পারবা না? সুদখোরদের সাথে কোনো সমাজ চলবে না, সুদখোরদের সাথে কোনো বৈঠক চলবে না, সুদখোরদের সাথে কোনো মেলামেশা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে কত দামি বান্দা তুমি জানো নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এমন একটা কঠিন মুসিবতের দিন চলে আসবে, এমন একটা ভয়ঙ্কর দিন চলে আসবে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা এমন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করত। বলেন সুবহানাল্লাহ। যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করত, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। যুবক অবস্থায় ইবাদতের ফজিলত আছে না নাই? হ্যাঁ, সেদিন আল্লাহর ছায়া ব্যতীত, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। সেদিন আল্লাহ তাআলা ওই যুবককে স্থান দিবেন যেই যুবক অবস্থায় ইবাদত করছে আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই আরশের নিচে ছায়া দিবেন যার দিল, যার অন্তর সব সময় মসজিদের দিকে। বলেন সুবহানাল্লাহ। যার দিলটা সব সময় মসজিদের সাথে ঝুলে আছে, মসজিদের সাথে লেগে আছে। তাহলে ইতিকাফ করলে দিল, অন্তর, মন, শরীর থাকে কোথায়? মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য তাহলে আল্লাহ তাআলা এই ফজিলত আপনার রাখবে যদি আপনি আপনার দিলকে, অন্তরকে, শরীরকে মসজিদমুখী বানাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার স্থান আরশের নিচে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ায় যত মসজিদ আছে মসজিদমুখী হবেন, মসজিদকে মহাব্বত করবেন, মসজিদের মহাব্বত অন্তরে রাখবেন, মসজিদে যখন যা প্রয়োজন নিজের সাধ্য অনুযায়ী দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলেই বোঝা যাবে যে আপনার মায়া মসজিদমুখী আছে। কথা বলেন ঠিক কি? আপনার মায়া মসজিদমুখী আছে তখনই বোঝা যাবে যখন আপনার দিল সব সময় মসজিদে থাকবে। নামাজ ছুঁইটা গেলে পেরেশানি থাকবেন যে হাই রে, আমি মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়তে পারলাম না। এই দিল তামান্না, আকাঙ্ক্ষা থাকতে হবে। মসজিদের কোনো কিছুর প্রয়োজন হলে দিল, মন সব সময় মসজিদে দিয়ে থাকতে হবে। আরে মসজিদে জিনিসটা প্রয়োজন, আমার সামর্থ্য আছে আমি দিয়া দেই, আমার সামর্থ্য আছে আমি দিয়া দেই।
এই চিন্তা চেতনা যার মধ্যে থাকবে তাকেই আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা মসজিদের দিকে রাখা দরকার আছে না নাই? অবশ্যই মসজিদের দিকে রাখবো এবং যুবক অবস্থায় ইবাদত করব। যাদের বয়স হয়েছে এরা তো করবই, যুবকদের ব্যাপারেও স্পেশালভাবে নসিহত, যাতে করে যুবক অবস্থায় ইবাদতের মধ্যে কাটায়। এমন অনেক ছেলে পেলে আছে স্কুল নাই, আছে না? রমজান মাসে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইচ্ছা করলে বাবা মা পারে না তাদেরকে এতেকাফে পাঠাইতে, পারে কিনা বলেন? বলেন পারে কিনা? এমন অনেক মুরব্বী আছে যাদের এখন সংসারের টেনশন নাই, তিনি না থাকলেও সংসার চলবে, তার ছেলে আছে, তার অভিভাবক, এরকম প্রতিষ্ঠিত অভিভাবক আছে। অতএব চেষ্টা করা এদেরকেও তাকিদ দেওয়া হইলেও, গুরুত্ব ফজিলত বোঝাইয়া হইলেও মসজিদমুখী করা এবং আগামী নাজাতের শেষ দশকে, রমজানের শেষ দশকে ইতিকাফ করানো। পারবো তো ইনশাআল্লাহ? এই ফিকির চেতনা আমাদের থাকতে হবে। বিশেষ করে যুবকদেরকে ধরবেন, যারা কম বয়সী যুবক, স্কুল নাই, কাজ নাই, কাম নাই, কিছুই নাই। কারণ রমজানের শেষ দশকে কোনো কাজ থাকে আমাদের? আমাদের একটা কাজ থাকে, সেটা হলো মার্কেট করা। কি করা বলেন? উচিত ছিল তো রমজানের শেষ দশকে মসজিদে থাকা, এটা সাহাবীদের আমল ছিল। আর আমাদের এখন অবস্থা এমন, রমজানের শেষ দশকে মার্কেটে যাবে হয়ে থাকি। কথা বলেন ঠিক কি? মসজিদে লোক নাই, সব লোক হলো মার্কেটের মধ্যে। এই হলো আমাদের অবস্থা। দুনিয়া নিয়ে আমরা এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে রমজান মাস যে আমাদের থেকে বিদায় নিতেছে, সে চিন্তা চেতনাও আমাদের অন্তরে ধারণ করে না। কথা বলেন ঠিক কি? সে চিন্তা চেতনাও আমাদের অন্তরের মধ্যে ধারণ করে না। এজন্য সকলের প্রতি একটা নসিহত থাকবে, প্রতিযোগিতা করবে না আমলের ব্যাপারে, কে বেশি আমল করতে পারে, কে বেশি আমল করতে পারে, এই প্রতিযোগিতা থাকা চাই। এমন অনেক মানুষ পাওয়া যায় রমজান মাস চাইতেছে, রোজা রাখে, ঠিক নামাজ পড়ে না, আছে না নাই? রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। রোজা রাখা কি? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? তো একটা মানলেন আরেকটা মানলেন না, এটা কি হইল? এটাকে সৌন্দর্য হইল? রোজা রাখা নামাজ পড়েন, তো এই রোজা রাখার আপনার কি ফায়দা রইল বলেন? এ রোজা রাখা কি ফায়দা রইল? রোজা রাখা আপনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, রোজা রাখা আপনি যেখানে সেখানে চলাফেরা করেন, রোজা রাখা গুনাহের কাজ করেন। বলেন তো এই রোজা রাখার মাধ্যমে কোনো পরিবর্তন আপনার হয়েছে? কোনো পরিবর্তন হইল না। রোজা রাখতে হবে আল্লাহর জন্যে, নামাজ পড়তে হবে আল্লাহর জন্যে, নেক আমল করতে হবে আল্লাহর জন্যে, তো আল্লাহ তাআলা আপনার জিন্দেগি পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। এজন্য ভাইয়ারা আমার, রমজান মাস সংযমের মাস, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস আল্লাহর নৈকট্য অর্জন করার মাস, রমজান মাস নিজের জিন্দেগি গুনাহ করা মাফ করানোর মাস। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা রমজান মাস পাইল কিন্তু রমজান মাসে নিজের জিন্দেগির গুনাহগুলি মাফ করাইতে পারলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজান মাস পাইল তো জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, নবীজি বলেন এ ধ্বংস হয়ে যাক, এর ব্যাপারে আমি নবীর কোনো সুপারিশ চলবে না। তাহলে বোঝেন রমজান মাস আসছে, 15 দিন আমাদের থেকে চলে গেছে, অলরেডি 15 দিন শেষ, রমজান মাস অর্ধেক শেষ। কয়দিন আল্লাহর কাছে হাত তুইলা নিজের চোখের পানি ফালাইয়া নিজের গুনাহের জন্য কাঁদছেন? এমন সময় আছে আপনাদের? এমন ইতিহাস আছে যে আল্লাহর কাছে একনিষ্ঠ হইয়া চোখের পানি ফালাইয়া কাঁদছেন? না, যদি তালাশ করা হয় তাহলে দেখা যাবে একজনও নিজের গুনাহের জন্য চোখের পানি ফালান নাই, একজনও আল্লাহর কাছে ক্ষমা চান না। রমজানের বাহিরে যা করতেন রমজানের ভিতরেও তাই করতেছেন, রমজানের বাহিরে আপনি যেভাবে চলতেন রমজানের ভিতরেও সেভাবে চলতেছেন, রমজানের বাহিরে আপনি গুনাহ করতেন এখন আপনি গুনাহ করতেছেন। আল্লাহর কসম, এই রোজায় আপনার এই পরিবর্তন করতে পারবে না। বলেন নফসে মুতমাইন্না, নফসটাকে ঠিক করো, নফসটাকে ঠিক করো, অন্তরকে ঠিক করো, গুনাহ মুক্ত জীবন যাপন করো, আর আল্লাহর ইবাদত বেশি করে করো, আল্লাহর ভয় অন্তরে সঞ্চালন করো, তো আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে নূর ঢাইলা দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তরে নূর
ফালাইলা দিবে যদি আল্লাহর ইবাদত বেশি পরিমাণে করতে পারেন। এজন্য যতদিন রমজান আছে 15 দিন আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রমজানে তো ছাড়বই না, রমজানের পরেও নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর রমজানে যতগুলি রোজা আছে সবগুলি রোজা অবশ্যই অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। অনেকে তো এমন আছে রমজানে রোজা রাখে না, অনেক ঘরে এমন আছে সমর্থ আছে, রাখার শক্তি আছে, এরপরও রাখে না। এর মতো নিমক হারাম, এর মতন কপাল পোড়া, এর মতো নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি? যে রমজান মাস পাইছে ইচ্ছা করে যারা রোজা রাখে না, এরা হলো সবচাইতে নিকৃষ্ট এবং জঘন্য লোক। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পর জন্তুর চেয়েও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পর জন্তু বুঝেন তো? জানোয়ার। এদেরকে জানোয়ার বলতে পারবেন, কোনো সমস্যা নাই যারা রোজা রাখে না। আল্লাহ বলেন জানোয়ার চেয়েও নিকৃষ্ট এরা, যারা রমজানের রোজা রাখে না আর যারা আল্লাহর হুকুম মানে না। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, রমজান মাস পাইছেন, রমজানে রোজা রাখবেন না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ইচ্ছা করে যদি রোজা না রাখেন, সমাজওয়ালাদের উচিত এদেরকে সমাজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এদের উচিত এলাকা থেকে বের করে দেওয়া এই সমস্ত জানোয়ারদেরকে, যারা রমজান মাসে রোজা রাখে না। এদেরকে এলাকায় জায়গা দেওয়া নিষেধ। কি দিয়ে এদেরকে জায়গা দেন বলেন? কোন বিবেক দিয়ে এদেরকে জায়গা দেন যারা রমজান মাসে রোজা রাখে না? এত সুন্দর একটা মাস, বরকত রহমতের মাস, এই সমস্ত কিছু কয়েকটা জানোয়ারের জন্য এলাকাকে নাপাক বানাচ্ছেন। চিন্তা আপনাদের হয় না? একটু একটু অনুশোচনা আপনাদের হয় না? এদেরকে উচিত এদেরকে ঈদগাহের মধ্যে দাঁড় করায় বিচার করা, এদেরকে বাবাদেরকে সহ, এদের গার্জিয়ানদেরকে সহ বিচার করা উচিত এলাকার মধ্যে, যে কেন তোমার সন্তান রোজা রাখলো না, তুমি তো সন্তানকে কেন ঘরের মধ্যে খাবার দাও, কেন তোমার সন্তানকে ঘরের মধ্যে জায়গা দাও। কথা বলেন ঠিক কিনা? আমি দেখছি আমার জিন্দিগির মধ্যে, ছোট্ট জিন্দিগির মধ্যে দেখছি, আমার নানির বাড়িতে এলাকার মধ্যে বিচার হইতো ঈদগাহের মধ্যে। প্রত্যেক রমজানের ঈদে নামাজ চলাকালীন, নামাজের আগে দিয়া যারা এলাকার মধ্যে রোজা না রাখতো এদের গার্জিয়ান সহ ধরে নিয়ে আসতো, সকলের সামনে বিচার করা হইতো, কেন তোমার সন্তান রোজা রাখলো না। ওই সন্তানকে সহ বিচার করা হইতো, ওরা এলাকার মধ্যে ঢুকতে দেওয়া হইতো না। এটা ছিল এলাকা। আমি নিজের চোখে দেখছি, একটা এলাকায় দেখছি, আর কোথাও হয় কিনা আমার জানা নাই, আর কোথাও এমন বিচার হয় কিনা আমার জানা নাই। যদি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক সমাজ থাকতো আমাদের, তাহলে অবশ্যই হইতো। কথা বলে ঠিক কিনা? আমরা যদি ইসলাম মাইন্ডের হইতাম তাহলে অবশ্যই হইতো। আমরা তো ইসলাম মাইন্ডের না, আমরা বলি যার যারটা শেষে করুক, কি সমস্যা আমার, আমি তো আর করি না, নিজে গায়ে সারা ভাব দিয়া চলি। কথা বলেন ঠিক কিনা? অথচ প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করছে, আমার আপনার মধ্যে একটু অনুশোচনা হতে পারে না, তো আমি আপনি মুসলমান হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যেখানে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি হবে সেখানে প্রকাশ্যে বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাফরমানি প্রকাশ্যে করবে তো বাধা প্রকাশ্য হবে, বিচার প্রকাশ্য হবে, তার শাস্তি প্রকাশ্য হবে। কথা বলেন ঠিক কিনা? শাস্তি যখন প্রকাশ্য হবে, বিচার যখন প্রকাশ্য হবে, তখন আল্লাহর নাফরমানি কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তদারকি করেন, কে কে জুমার নামাজ পড়তে আসে না মসজিদে, ঘরের মধ্যে কে কে বসে থাকে, তদারকি করেন, সেই হিসাব আপনারা নেন। সমাজ থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তো প্রত্যেকটা ঘরে ঘরে নামাজই তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত বয়ান চলে, এত আল্লাহর কোরআন হাদিসের নসিহত চলে, কোনো পরিবর্তন নাই। এর একটাই কারণ, আপনারা সমাজ থেকে কোনো উদ্যোগ নেন না। একটাই কারণ, সমাজওয়ালাদের কাজটা কি? সমাজওয়ালাদের কাজটা তো থাকা দরকার ছিল এটা, যে কে আল্লাহর নাফরমানি করলো প্রকাশ্যে, তার বিচার প্রকাশ্যের মধ্যে করা। কথা বলে ঠিক? হ্যাঁ, আমার একটা ঘটনা, আপনাদের এলাকার মধ্যে একটা ঘটনা আমার মনে আছে। যারা বর্তমান সমাজ পরিচালনা করেন তাদের আগে যারা ছিল, একটা ঘটনা শুনছি, একজন নাকি প্রকাশ্যে নেশা করত, তাকে নাকি ঘর থেকে আইনা মাইর দেওয়া হয়েছে। আপনারা জানেন কিনা এটা? আমার কাছে তথ্য আসছে, আমার শুনে মনটা অনেক বড় হয়ে গেছে। দেখেন, সে নেশা করতো, তার বিচার প্রকাশ্য হয়েছে, এরপর থেকে সে আর নেশা করে না। তাহলে বুঝেন, যদি তার বিচারটা যদি না করা হইতো, তাকে যদি শাস্তি না দেওয়া হইতো, সে নেশার জিন্দিগির মধ্যে ঢুকে থাকতো, আরো 10 জনকে খারাপ বানাইতো। কথা বলেন ঠিক কিনা? যখন তার বিচারটা প্রকাশ্য হয়েছে, তো সে তো নেশা থেকে দূরে রয়েছে, পাশাপাশি
আরো 10 জন মানুষ শান্তির মধ্যে বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সমাজ থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, দেশ থেকে নেশা দূর করতে পারি না, মাদক দূর করতে পারি না। এর একটাই কারণ, বিচার প্রকাশ্যে হয় না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করি আমার ভাতিজা, আমার ছেলে, আমার ভাগিনা, কিভাবে বিচার করি? না, আপনার যেই হোক না কেন, আল্লাহর নাফরমানি সমাজে করবে প্রকাশ্যে, আইন থাকবে, রুলস থাকবে, তার বিচার প্রকাশ্যে হবে, সবার সামনে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সেই সমাজ কায়েম করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর ভয় দেখানো লাগবে না, অটোমেটিক সমাজ থেকে নেশা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক নেশা দূর হয়ে যাবে। কারা কারা নেশা করে লিস্টি তৈরি করেন, কারা কারা নেশা করে লিস্টি তৈরি করেন, খবর নেন, তদারকি করেন এবং এদের শক্ত হাতে এদেরকে দমন করেন। তো ইনশাআল্লাহ সমাজ থেকে যদি শক্ত হাতে দমন করা হয়, তো নেশা নামক যে নিকৃষ্ট যে একটা বস্তু আছে, এটা সমাজ থেকে অটোমেটিক চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার সন্তানেরা সোনালী সন্তান হবে, আমার সন্তানেরা আদর্শ হবে, আমার সন্তানরা এরকম ভাবে ভালো সন্তানে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে নামাজের হিসাব নেন যে কার কার সন্তানেরা নামাজ পড়ে না ইচ্ছা করে, নামাজের উপযুক্ত হয়েছে, বয়স হয়েছে কিন্তু নামাজ পড়ে না, হিসাব নেন। 1 দিন, 2 দিন, 3 দিন, বছরকে বছর যখন রুলস কায়েম করবেন, যখন সমাজের মধ্যে একটা নিয়ম চলে আসবে যে নামাজ না পড়লে তার বিচার হবে, নামাজ না পড়লে তার জবাবদিহিতা করতে হবে, যদি একটা নিয়ম থাকে, তাহলে বলেন আর কোনো ঘর বেনামাজি থাকবে? বলেন আর কোনো ঘর বেনামাজি থাকবে? আর কোনো ঘর বেনামাজি থাকবে না। সবাই নামাজ পড়বে, বাবা মাও সচেতন হয়ে যাবে। যদি এমন নিয়ম থাকে যে যারা রমজানে রোজা রাখে না প্রকাশ্যে, এমন সন্তানদেরকে বাছাই করে করে এদের বিচার করা হবে। যারা জুবান নামাজ পড়তে মসজিদে আসে না, অযথা সময় নষ্ট করে, এদেরও বিচার করা হবে। যারা সুদের সাথে সম্পৃক্ত রাখছে, এরা ইচ্ছা করে সুদ খায়, এত বলার পরও যারা সুদ খায়, এদের বিচার যদি সমাজে প্রকাশ্যভাবে হয়, তো বলেন তো কোনো অন্যায় কাজ আর হবে? কোনো অন্যায় কাজ আর হবে না। এজন্য ভাইয়ারা আমার, উচিত আমাদের পরিবর্তন করা। আমরা যদি পরিবর্তন হয়ে যাই, তো সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিবর্তন হয়ে গেলে আমাদের ঘর পরিবর্তন হয়ে যাবে। এমন অনেক মানুষ আছে, আল্লাহু আকবার, যারা সুদের সাথে এখনো সম্পৃক্ত আছে না? মুসলমান, কিভাবে আপনাকে বললে আপনি বুঝবেন? বলেন, কিভাবে বললে আপনাকে বললে আপনি বুঝবেন যে সুদ এটা হারাম, সুদ এটা হারাম? আল্লাহ বলে যারা সুদ খায়, এরা যেন আমি রবের সাথে যুদ্ধ ঘোষণা করে, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সুদখোরকে উঠায়া দিবে আর বলবে তুমি তোমার অস্ত্র নেও, আমি রবের সাথে যুদ্ধ করো। বলেন তো কারো শক্তি আছে সেদিন যুদ্ধ করার? কোনো ক্ষমতা থাকবে? কোনো ক্ষমতা থাকবে না। নবীজি বলেন, যে গ্রামের লোক সুদ খায়, ওই গ্রামে আল্লাহ তাআলা গজবকে বৈধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। সুদখোর গ্রামের মধ্যে গজব ডাইকা নিয়ে আসে, টাইনা নিয়ে আসে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আপনাদের উচিত সুদখোরদেরকে গ্রাম থেকে একটু দূরে রাখা, অথবা এদেরকে নসিহত করা, ওয়ারিং দিয়ে দেওয়া যে আমার সমাজে থাকতে হলে সুদ খাইতে পারবা? বলেন, আমার সমাজ থাকতে হলে সুদ খাইতে পারবা? আমার গ্রামে থাকতে হলে সুদ খাইতে পারবা না? সুদখোরদের সাথে কোনো সমাজ চলবে না, সুদখোরদের সাথে কোনো বৈঠক চলবে না, সুদখোরদের সাথে কোনো মেলামেশা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের সমাজের মধ্যে ক্যান্সার নামক একটা, কিস্তি নামক একটা ক্যান্সার ঢুকে গেছে। কিস্তি নামক একটা ক্যান্সার আমাদের সমাজে ঢুকে গেছে। যদি তল্লাশ করা হয়, তাহলে কয়েকটা ঘর ব্যতীত এমন কোনো ঘর বাকি থাকবে না যে ঘরের মধ্যে কিস্তি তোলে না। কথা বলেন ঠিক কিনা? অথচ কিস্তি তোলা সুদ তোলা একই সমান। আল্লাহর কসম করে বলে দিতে পারি, আল্লাহর কসম করে বলে দিতে পারি, যেই ঘরের মধ্যে কিস্তি তুলবে, ওই ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? আপনি মিলাই দেখেন, যেই ঘরের লোক কিস্তি তুলছে, ওই ঘরের মধ্যে কখনো শান্তি মিলে নাই। হয়তো ছেলে কথা শোনে না, না হয় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, না হয় একটা না একটা ঝগড়া লাগেই থাকবে, একটা না একটা টানাপোড়া লাগেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে তো গজব ডাইকা নিয়ে আসছে। অনেকের অভ্যাস হয়ে গেছে কিস্তি তোলা। না, এটা করবেন না। প্রয়োজনে না খেয়ে থাকবেন, ডাল ভাত খেয়ে থাকবেন, প্রয়োজনে বা শুধু ভাত খাইবেন, শাক পাতা প্রয়োজনে খাইবেন, প্রয়োজনে শুটকি খেয়ে জীবন যাপন করবেন, এরপরে কিস্তি তুলবেন না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।
এই কিস্তি নামক ক্যান্সার সমাজ থেকে দূর করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা আমার উপর রাগ করেন আর খুশি করেন, আমার চাকরি থাক বা না থাক সেটা পরোয়া আমি করি না। হক কথা যেটা এটা আমি বলবোই, কারো গায়ে লাগলো আমার কিছু করার নাই। আপনি যদি রুগী হন তো আপনার গায়ে লাগবেই। আপনি মনে করেন না শুধু আপনাকে দেখায় দেখায় বলতেছেন, না, আপনি রুগী হলেন আপনার গায়ে লাগবেই, এটাই বাস্তবতা। তবে হক কথা যেটা এটা বলতেই হবে আমার। এই হক কথা বলার জন্যই মিম্বর আমাদের জন্য তৈরি, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যদি না বলি কোথায় থেকে আপনারা শিখবেন, কোথায় থেকে আপনারা জানবেন? এজন্য এখন থেকে রমজান মাস সংযমের মাস, পরিবর্তনের মাস। এই রমজান মাস থেকে ওয়াদা করেন যত কিস্তি তুলছেন এরপর থেকে আর জিন্দিগিতে কিস্তি তুলবেন না ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করেন ইনশাআল্লাহ, আর কখনো কিস্তি তুলবেন না ইনশাআল্লাহ। আর কোনো ঘরে যেন কিস্তি তোলা না হয়, আর কোনো ভাই যেন সুদের সাথে সম্পৃক্ত না থাকে ইনশাআল্লাহ। আজকের পর থেকেও যদি সুদের সাথে সম্পর্ক রাখেন, আজকের পর থেকেও যদি আবার নতুন করে কিস্তি তোলেন, আজকের পর থেকে যদি আবার রোজা ভঙ্গ করেন, আজকের পর থেকে যদি আবার নামাজকে ত্যাগ করেন, আজকের পর থেকে যদি আবার নেশার মধ্যে ঢুকেন, তো আপনার থেকে জানোয়ার, আপনার থেকে নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম কোরআন ও হাদিসের আলোকে আমাকে এবং আপনাদের সকলকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে বলেন আমিন। এবং আগামী মঙ্গলবারে এতেকাফ, যারা এতেকাফ করবেন এদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আগামী মঙ্গলবার ইফতারি মসজিদের মধ্যে করবেন। মসজিদের মধ্যে ইফতার করবেন, নিজের যত কাপড় চোপড় হোক, বিছনাদারি হোক, যার প্রয়োজন সব কিছু নিয়ে মসজিদে চলে আসবেন। যারা 10 দিন এতেকাফ করবেন তারা চেষ্টা করবেন, যদি 10 দিন না পারেন 5 দিন, 3 দিন, 4 দিন করার জন্য চেষ্টা করবেন। যদি তাও না পারেন কমসে কম বেজর রাত্রিগুলি মসজিদের মধ্যে কাটাবেন, যাতে করে লাইলাতুল কদর নসিব হয় ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা